ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া নতুন সেই হুন্দাই বাস, দুটি বাসের একটি আজকে বের হচ্ছে নিউ ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। এই বাসটি যখন গ্যারেজ থেকে বের হয় তখন বাসের বডি নিচে বেঁধে যাওয়ার একটা বড় সম্ভাবনা দেখা দেয় এবং অনেক বুদ্ধি খাটিয়ে বা কসরত করে এই বাসটি গ্যারেজ থেকে বের করা হচ্ছে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বডি বেঁধে গেছে, নিচে বডি নিচে বেঁধে গেছে, এই কারণে গাড়ি আর উঠতে পারছে না। রাস্তা থেকে কিন্তু এই গ্যারেজের অবস্থান অনেক নিচে। আমি যদি একটু দেখাই, যে কোনো গাড়ি এখানে বেঁধে যেতে পারে, অর্থাৎ বেশ কারসাজিকার বা টেকনিক খাটে এখান থেকে গাড়ি উঠাতে হবে। এবার সেই হুন্দাই বাসের ওঠার অপেক্ষা, উঠতেছে, চেষ্টা করছে, দেখা যাক কি হয়, এই যাত্রায় সফল হয় কি না। আমি যদি চাকাটা দেখাই আপনাদের, মনে হচ্ছে এবার উঠে যাবে। বডি উঠে গেছে, এই যাত্রায় সফল, বডি উঠে গেছে। অনেক চেষ্টার পর, অনেক কারসাজির পর বাস উঠলো, অর্থাৎ গ্যারেজ থেকে বের হলো। এই পুরো বাসটি এখন রাস্তায়। দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন আছি নিউ ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে। একটু আগে আপনারা এতক্ষণ যে ইম্পেরিয়াল বাসের যে গ্যারেজ থেকে বের হয়ে ওঠার যে অবস্থাটা দেখলেন, করুণ অবস্থা। এত দামি একটা বাস এরকম একটা রাস্তা দিয়ে উঠতে পারছে না, অর্থাৎ বডি ঘষা খাচ্ছে। এর দায়, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এখানটাতে অনেক কিন্তু অনেক উঁচু হয়ে তারপর হচ্ছে এই মেইন রাস্তায় উঠে এসেছে। এই যে বাস এখানে দেখতে পাচ্ছেন, এই বাসটাও এখান থেকে কাজ করানো। এই বাসের বডি উঁচু, এই কারণে কিন্তু এগুলো সমস্যা হয় না। কিন্তু লাক্সারিয়াস সেগমেন্টের বাসের ক্ষেত্রে আজকে আপনার স্বচক্ষে দেখলেন যে কী ধরনের সমস্যাগুলো হয়। ফলে কোন গ্যারেজে কোন কাজ দেয়া যাবে এটাও কিন্তু মালিকদের বুঝতে হবে, যে কোন গ্যারেজে কোন কাজ দিলে গাড়ির কোনো ক্ষতি হবে না। আজকে ইম্পেরিয়ালের বাসের যে কাজ শেষ করে বের হওয়ার সময় যদি একটু অসতর্কতাবশত এরকম একটি বড় দুর্ঘটনা ঘটে যেত, বাসের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারত। শুধুমাত্র এই অসতর্কতার কারণে রাস্তায় এরকম ভাঙাচোরা থাকার, অর্থাৎ রাস্তার সাথে এটার লেভেলের যে ঠিক নাই, এই কারণে এখানে এর বড় দায় কিন্তু গ্যারেজ মালিকের। যারা এখানে গ্যারেজ আছে তারা এগুলোতে নজর দেয় না, নজর না দেওয়ার কারণে এরকমটা হয়। অথচ তারা লাক্সারিয়াস সেগমেন্টের গাড়িগুলোর কাজ নাই। এইসব নন এসি গাড়ির ক্ষেত্রে এইরকম রাস্তায় উঠতে নামতে কোনো সমস্যা হয় না। কিন্তু ওই গাড়িগুলো যেহেতু নিচু থাকে, বডি নিচু থাকে তুলনামূলক, আর ওই বাসগুলো তো একদম বৈশ্বিক প্রেক্ষাপটে বানানো, শুধুমাত্র আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বানানো তেমন না। ফলে আমাদের বাংলাদেশের রাস্তার অবস্থা তো খুবই খারাপ, কোনটা উঁচু, কোনটা নিচু, কোনটা ভাঙাচোরা, কোনো ঠিক ঠিকানা নাই, এরকম অবস্থা। তো এমন প্রেক্ষাপটে বাস মালিক যারা আছেন তাদেরও উচিত, অর্থাৎ চিন্তা করা উচিত যে তারা কোন গ্যারেজে কাজ দিবেন, কোন গ্যারেজে কাজ দিলে তাদের গাড়ির কোনো ক্ষতি হবে না, বা তাদের গাড়ি খুব সহজে এরকম গ্যারেজে অনায়াসে ঢুকবে বা বের হতে পারবে, কোনো সমস্যা হবে না। আজকে ইম্পেরিয়াল যে বাসটি বের হলো তাকে কতটা কারসাজি করে বা কতটা টেকনিক খাটিয়ে তারপর এই ডিসেন্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বের করতে হয়েছে, এর দায় এই ডিসেন্ট কর্তৃপক্ষেরও আছে। এর দায় গাড়ির যে মালিক, সেই মালিকেরও আছে, কারণ এগুলো তাদেরও খেয়াল করা উচিত। এরকম গাড়ির ক্ষতি হলে সবচেয়ে বেশি দায় কিন্তু মালিকেরই যাবে, এখানে ওই ওয়ার্কশপ মালিকের কিন্তু কোনো দায় থাকবে না।